নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি সাপ্তাহিক বাজার পর্বে। তো আজকে শুক্রবার, আমাদের বাজার নিয়ে এসেছে। এখন বাজারে সবজির দাম খুবই কম, অল্প টাকায় অনেক বেশি সবজি পাওয়া যায়, কারণ শীতের মৌসুম, সবজি সিজন শেষের দিকে প্রায়। শীতকালে তো বিভিন্ন রকমের সবজি। তো আমাদের নিয়ে এসেছে সজনা ডাঁটা। এই যে সজনা ডাঁটা, এখন সজনা ডাঁটার সিজন প্রায় শুরুর দিকে। যখন প্রচুর গরম পড়বে, সজনা ডাঁটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর নিয়ে এসেছে ব্রুকলিগুলো অনেক ছোট ছোট, একদম ব্রুকলি শেষ সিজন। এখন ব্রুকলিগুলো একদম ছোট সাইজের হচ্ছে। এখানে অনেকগুলো ব্রুকলি নিয়ে এসেছে কৃষকরা, ক্ষেত থেকে নিয়ে এসেছে। ব্রুকলি সাইজগুলো ছোট হয়ে গেছে। এখন সিজন শেষের দিকে, তাই ব্রুকলি সাইজগুলো ছোট হয়ে গেছে। এখানে অনেক ব্রুকলি আছে। ব্রুকলি পিস হিসাবে বিক্রি করা হয়। এতগুলো ব্রুকলি মাত্র 100 টাকা দিয়ে নিয়ে এসেছে। এখানে অনেক ব্রুকলি আছে, মাত্র 100 টাকা। আর নিয়ে এসেছে ফালি করা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল, তো আমাদের অর্ধেক কেটে নিয়ে এসেছে ফালি করা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া অনেক সুস্বাদু খাবার, ভাজি খাওয়া যায়, আবার তরকারিও খাওয়া যায়। মিষ্টি কুমড়াটা পাকা না, কাঁচা, একদম কাঁচা মিষ্টি কুমড়া। শীতকালীন মিষ্টি কুমড়া। এই এলাকায় মিষ্টি কুমড়ার প্রচলন বেশি, কারণ শুটকি বেশি চলে এই এলাকায়। এই কারণে মিষ্টি কুমড়ার প্রচলন অনেক বেশি। নিয়ে এসেছে শীতকালীন সবজি বেগুন। বেগুনগুলো অনেক বড় বড়। এই বেগুনগুলো শাক ভাজি খেতে বা চপ খেতে অনেক ভালো লাগে। কিছুদিনের মধ্যে বেগুনের দাম বেড়ে যাবে, কারণ রমজান মাস শুরু হবে। রমজান মাসে বেগুন, বেসন এগুলোর দাম বেশি বেড়ে যায়। ছোলা, খেসারির ডাল এগুলোর দাম বেশি বেড়ে যায়। তারপরে নিয়ে এসেছে 2 আটি পুঁই শাক। শাক আমার খুবই প্রিয় খাবার। 2 দিন বন্ধ থাকার কারণে আমি 2 রকমের শাক আনতে বলেছিলাম। তো এখানে নিয়ে এসেছে 2 আটি পুঁই শাক। পুঁই শাকগুলো একদম তরতাজা, একদম ক্ষেত থেকে এখনই কেবলমাত্র তোলা, মনে হচ্ছে একদম টাটকা। আরো নিয়ে এসেছে লাল শাক। লাল শাক এনেছে 4 আটি। এখানে লাল শাক নিয়ে এসেছে লাল শাক নিয়ে এসেছে 4 আটি। লাল শাকের দামও একদম কম। এখানে অনেক শাক মনে হচ্ছে, 4 আটি শাক কিন্তু মাত্র 20 টাকা। পুঁই শাকও 10 টাকা আটি, মাত্র 20 টাকা। তারপরে নিয়ে এসেছে টমেটো। টমেটোগুলো আমি খুললাম না, ব্যাগেই রাখা থাকলো। তারপরে এখন দেখাবো গাজর। এগুলো গাজরও শীতকালীন সবজি। মূলা, গাজর এগুলো শীতকালেই হয়, কিন্তু এখন কৃত্রিম উপায়ে হয়, সারা বছর এগুলো পাওয়া যায়। নিয়ে এসেছে আলু, লাল আলু, এটা ওইভাবেই থাকবে। আর নিয়ে এসেছে মটরশুঁটিগুলো এখানে 1 কেজি পরিমাণ নিয়ে এসেছে। আমি মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে মটরশুঁটিগুলো বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর আগের বেদানাগুলো, এগুলো আমি ফ্রিজে রেখে দেব।
কারণ মটরশুঁটি সব সময় পাওয়া যায় না। এগুলো আমি যদি খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই মটরশুঁটিগুলো, তাইলে অনেক দিন ধরে খাওয়া যাবে। তারপরে নিয়ে এসেছে আদা রসুন, এখানে আদা আর রসুন নিয়ে এসেছে। রসুন 1 কেজি আর আদা এটার মধ্যে থাক, এগুলো আমি খুলে দেখাচ্ছি না, কারণ রসুনগুলো দিয়ে আমি রসুনের আচার তৈরি করব। তো বন্ধুরা, আমি কিভাবে রসুনের আচার তৈরি করি, যখন তৈরি করব তখন আমি দেখাবো রসুনের আচার তৈরি করা। তারপরে নিয়ে এসেছে জাম আলুগুলো, এই যে জাম আলু, আমি জাম আলুগুলো খুলে দেখাবো। জাম আলু প্যাকেটটা আমি খুলে নিয়েছি, এখন দেখাবো, কারণ আমাদের পুষ্টি অঞ্চলে জাম আলুগুলো পাওয়া যায় না, শেরপুরেই পাওয়া যায় এই আলুগুলো, এখানেই উৎপাদন হয়। এগুলো ছোট ছোট, প্রচুর লাল, এর উপরে খোসা। এখন আলুর সিজন যেহেতু এখন পাওয়া যাবে, আমরা সংরক্ষণ করে রাখবো কিছু আলু কিনে, কারণ পরে অনেক দাম বেড়ে যায়, পরে 100 টাকা কেজি হয়ে যায় বা 80 টাকা 100 টাকা এরকম পরিমাণে কেজি হয়ে যায়। আমাদের এখানে 2 কেজি পরিমাণ জাম আলু নিয়ে এসেছে। জাম আলু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেটের অসুখ বা অন্য কোনো সমস্যায় যদি জাম আলু ভর্তা খাওয়া যায় তো পেটের অসুখ ভালো হয়ে যায়। এগুলো খুবই মিষ্টি আর সুস্বাদু, এর মধ্যে লাল। আর নিয়ে এসেছে পাকা পেঁপে নিয়ে এসেছে, কিন্তু এখন পাকা পেঁপে নিয়ে এসেছে একদমই ছোট, আমের মতো দেখা যাচ্ছে। এখানে 4টা পাকা পেঁপে নিয়ে এসেছে, ছোট ছোট 4টা পাকা পেঁপে নিয়ে এসেছে। বাজারে হয়তো এখন সেরকম পাকা পেঁপে পাওয়া যায় না, এখন শীতকাল, কিছুদিন পরে খুবই পাকা পেঁপে পাওয়া যাবে। এই দিনটা খুবই পাকা, এইটা আবার গোটার কাছে একটু পাকা আর সাইডে কাঁচা মনে হচ্ছে। 2-1 দিন ঘরে রেখে দিলেই সম্পূর্ণ পেকে যাবে। শীতকালে পাকা পেঁপে একটু কেমন যেন বেশি মিষ্টি লাগে না, তারপরে পাকা পেঁপে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, পেট পরিষ্কার থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বাজার। ও আর একটা জিনিস দেখাইতে আমি ভুলে গেছি, এখানে নিয়ে এসেছে পাকা লেবু। তো পাকা লেবুগুলো অনেক রস বেশি থাকে, আর আমি লেবু রস করার জন্য পাকা লেবু নিয়ে এসেছি। আমরা প্রতিদিন সকালে কুসুম গরম জলের সঙ্গে লেবু রস খাই। পাকা লেবুতে অনেক বেশি রস থাকে, এই জন্য আমাদের পাকা লেবু নিয়ে এসেছে, বেছে সবগুলো পাকা লেবু নিয়ে এসেছে সকালে কুসুম গরম জলের সঙ্গে খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সবজি বাজার। তো দেখেন অল্প টাকায় এখন শীতকালে কত বাজার হচ্ছে, মনে হচ্ছে বাজারের একটা দোকান, কিন্তু এই একই সবজি গরমের সময় বা সিজন ছাড়া কিনতে গেলে অনেক টাকা লাগে, অনেক টাকা কিনতে হয়। কিন্তু এখন শীতকাল, সবজির মৌসুম, এখনই সবজি খাওয়ার উপযুক্ত সময়।